অনলাইন জুয়া একটা মারাত্মক নেশা, একটা মারাত্মক ব্যাধির নাম। প্রিয় ভাই আমার, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই হেডফোন কানে দিয়ে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য একটি ভিডিওই যথেষ্ট। প্রিয় আমার ভাই, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, অনলাইন জুয়া বা অনলাইন বেটিং ইতিমধ্যে এমনভাবে আমাদের বাংলাদেশে ছড়িয়েছে, আপনি চাইলেও এখান থেকে বের হওয়া আপনার জন্য অনেকটা কষ্টকর। এটা আমরা জানি। আপনি যদি অনলাইন জুয়ার মধ্যে নিজেকে বিভোর করে রাখেন, আপনি যদি নিজের সর্বোচ্চ এই অনলাইন জুয়াতে হারিয়ে ফেলেছেন, এরকমটা অবস্থা যদি আপনার হয়ে থাকে, অথবা আপনি অনলাইন জুয়া খেলার কথা চিন্তা ভাবনা করেছেন, এরকমটা যদি হয়ে থাকে, তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো, প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের একটা উদ্দেশ্য থাকে। একটা স্টুডেন্ট ভালো লেখাপড়া করে, তার উদ্দেশ্য পরীক্ষায় তিনি ভালো রেজাল্ট করবেন। একজন ব্যবসায়ী, তিনি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করেন, তার ব্যবসা অনেক বড় করবেন, এটা তার উদ্দেশ্য থাকে। একজন কৃষক, তিনি কৃষি কাজ করে ফসল ফলান, সুন্দর ফসল হবে, এটা তার উদ্দেশ্য থাকে। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, একজন জুয়াখোরের উদ্দেশ্য কি? এখান থেকে কোটিপতি হওয়া, এখান থেকে কোটিপতি হয়ে নিজের স্বপ্ন পূরণ করা। একজন জুয়াখোরের এটা কি উদ্দেশ্য? যদি একজন জুয়াখোরের এটা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমি বলছি, প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু, এই অনলাইন জুয়া থেকে এখন পর্যন্ত কোনো মানুষ সফল হতে পারেনি। এই অনলাইন জুয়া যারা আসক্ত হয়েছেন, তাদের শেষ পরিণত হয়েছে ধ্বংস। আর যারা এই অনলাইন জুয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তারা বেঁচে গেছেন। অসংখ্য কমেন্টস প্রতিদিন আপনারা করেন, অসংখ্য মেসেজ আমাদের কাছে আপনারা প্রতিদিন করেন। আপনাদের এই যে হতাশার গল্প, কারো 10 লাখ, কারো 20 লাখ, কেউ স্টুডেন্ট, কেউ মাদ্রাসার ছাত্র, কেউ কোরআনে হাফেজ, কেউ স্কুল টিচার, কেউ কলেজ টিচার, ছোট বড় সকলে এই অনলাইন জুয়ার সাথে এমনভাবে মিশেছে যেটা কল্পনা করার মতো না। এই অনলাইন জুয়া, এটা যে এতটা মারাত্মক, আমি যদি এই অনলাইন ক্যাসিনোর এই সিরিজটা না করতাম, তাহলে আমি কখনোই জানতাম না যে এই অনলাইন জুয়া একজন মানুষের জীবনটাকে নষ্ট করার জন্য এই অনলাইন জুয়ার ভূমিকা কতটুক। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি সকাল শুরু হয় আপনার এই অনলাইন জুয়া দিয়ে। আপনি কোনোভাবেই এই জুয়া ছাড়তে পারতেছেন না, কারণ এটা একটা নেশা। একটা মানুষ যদি বেশি দিন নেশা করে, তাহলে তার অবস্থা ধুকে ধুকে শেষ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার যদি একটা অনেক বড় কোম্পানিও থাকে, সে যদি এই অনলাইন জুয়ার মধ্যে একবার আসক্ত হয়, নিজেকে যদি একজন জুয়ারি বানায় ফেলায়, তাহলে তার জীবন শেষ হতে সামান্য সময় যথেষ্ট। প্রিয় আমার ভাই, আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন না? আপনি কি আমাদের প্রোগ্রামগুলোর নিচে কমেন্টস যারা করে তাদের কমেন্টসগুলো পড়েন না? কত মানুষ এখান থেকে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে, আপনি কি সেই মেসেজগুলো দেখেন না? আপনি কি সেই মেসেজগুলো পড়েও আপনার মনে হয় না যে আপনার কষ্টার্জিত টাকা তারা রেখে দেবে? আপনার কি একটু অনুভব হয় না যে আপনি কষ্ট অর্জিত টাকা এই অনলাইন জুয়ার মধ্যে আপনি ডিপোজিট করেন, সেই টাকা দিয়ে ডাবল বা 3 গুণ বানাবেন, সেই টাকা উইথড্র দিয়ে আপনি সংসার জীবন পরিচালনা করবেন? এই চিন্তা করাটাও তো একটা বোকামি। প্রিয় আমার ভাই,
প্রিয় আমার বন্ধু, আমি আপনাকে কখনোই অনলাইন জুয়ার বিষয়ে ফিরানোর জন্য ডাকতাম না, যদি এটা ভালো হতো বা এখান থেকে মানুষ সফলতা অর্জন করত। কিন্তু এটা এমন একটা নেশা, এটা এমন একটা খেলা, যেই খেলার শেষ হচ্ছে আপনার জীবনকে শেষ করে দেওয়া। এটা কি কোনো খেলা হতে পারে? মজার ছলে আপনি এই অনলাইন জুয়া খেলে আপনার নিজের জীবনকে একটা হুমকির মধ্যে ফেলে দিবেন। এটা কি কোনো মানুষের চিন্তা হতে পারে? এটা কি কোনো মানুষের ভাবনায় আসতে পারে যে আমার সারা দিন মাথায় জুয়ার পেরেশানি থাকবে? আপনি যদি একদিন জিতেন, সে আনন্দ আপনার শরীরটাকে যতটুকু সুস্থ করে, আপনি একদিন হারার পরে সেই টেনশন, সেই পেরেশানিতে আপনার শরীরের অস্তিত্বটাকে এমনভাবে খারাপ করে যেটা আপনি কখনোই কল্পনা করেন না। আপনার সেই কল্পনার বাহিরে চলে যায় আপনার চিন্তা ভাবনা। তাহলে আপনি মনে করতেছেন যে এই অনলাইন জুয়া খেলেন, এখানে কি শুধু আপনার আর্থিক ক্ষতি হয়? এখানে আপনার মানসিক ক্ষতি হয়, এখানে আপনার শারীরিক ক্ষতি হয়। ক্ষতির শেষ নাই, ক্ষতির শেষ নাই। প্রিয় ভাই আমার, যা হবার হয়ে গেছে, যা লস হবার হয়ে গেছে। আপনি যদি আজকেই ছাড়তে পারেন, আমি আপনাকে কয়েকটা সুসংবাদ দিতে পারি। যেমন 1 নম্বর সুসংবাদ, আপনি আজকে খাস তওবা করে এই জুয়া খেলা ছেড়ে দিবেন। আপনার মোবাইল ফোন থেকে সমস্ত অ্যাপসগুলো ডিলিট করবেন। মোবাইল ফোনে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে, যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, সমস্ত অ্যাপসগুলো আপনার ফোন থেকে সরিয়ে ফেলবেন। এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, নিজে জেনে বুঝে নিজের অস্তিত্বের উপরে আঘাত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যেহেতু আল্লাহ পাক মহান, আপনি ক্ষমা পেয়ে যাবেন, এটাই শর্ত। এখানে কোনো সন্দেহ নাই। আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পাঠ করবেন। আপনি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেবেন। প্রিয় ভাই আমার, আমি চ্যালেঞ্জ করে বলতেছি। কি করে? চ্যালেঞ্জ করে। কি চ্যালেঞ্জ? আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে অল্প দিনের মধ্যে। কি পরিবর্তন হবে? আপনি যেই পেরেশানিতে থাকতেন, আগে যেই লসগুলো আপনি করতেন, নতুন করে সেই লসগুলো করবেন না। নতুন করে সেই পেরেশানির মধ্যে আপনি নিজেকে জড়াবেন না। আপনি সুখে এবং শান্তিতে থাকতে পারবেন। আপনার কোনো ধরনের ক্ষতি হবে না। এবং এই যে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, সেজন্য আল্লাহ পাকের তরফ থেকে আপনাকে উত্তম রিজিক দান করা হবে। কি রিজিক? উত্তম রিজিক। অনেকে বলবেন যে ভাই, আমি তো জুয়া খেলা বাদ দিলাম, কিন্তু 1 মাস হয়ে গেল, 15 দিন হয়ে গেল, এখনো তো কোনো কাজের সন্ধান পাই না। কোনো চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সব কিছু বেচা তো এই অনলাইন জুয়ার মধ্যে খেলা শেষ। এখন নতুন কইরা আর কি হইব? হে ভাই আমার, হে আমার বন্ধু, এই 1 মাস তো আল্লাহ পাক আপনাকে না খেয়ে রাখেন নাই, আপনাকে তো খাওন দিছে, তাই না? আপনি যদি নিজের মা এবং বাবার সাথে অন্যায় করেন, আপনি যদি আপনার মা বাবার অবাধ্য হন, তারা আপনাকে বলে যে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আপনি যদি আপনার মা বাবার সাথে অন্যায় করেন, তাদের বিরুদ্ধে আচরণ করেন, তাহলে আপনাকে বলে যে আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়িতে তোর কোনো খাবার নাই। অথচ যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ পাক আপনাকে দয়া করে মায়া করে বানাইছেন, সে আল্লাহ পাক আপনাকে বলে না যে আমার দুনিয়া থেকে বের হয়ে যা, তোর জন্য খাবার বন্ধ,
এই কথা কখনো বলেন নাই। প্রিয় আমার ভাই, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, কথাগুলো অত্যন্ত দামি। জানি না আপনি মজার ছলে হয়তো বা কথাগুলো শুনতেছেন বা কিসের ছলে শুনতেছেন, এটা একমাত্র আপনিই ভালো জানেন। কিন্তু গুরুত্ব সহকারে যে কথাগুলো শুনবে তার হৃদয় লাগবে। আমি আপনাকে বলি যে আপনার যা লস হয়েছে আজকের পর থেকে ছেড়ে দেন, আপনি ভালো থাকবেন। আপনার আর কয় টাকা লস হয়েছে? আপনি আর কি শেষ করছেন? কিছুদিন আগে ফিলিস্তিনিতে ভূমিকম্প হয়েছিল, তো ভূমিকম্পর সময় সমস্ত বিল্ডিংগুলো ধসে পড়ছে। এরপরে অনেকগুলো দেশেই ভূমিকম্প হয়েছে। এই বছরের মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে অনেকগুলো ভূমিকম্প হয়েছে। তো একজনকে ত্রাণ দেওয়া হয়েছে 3টা রুটি। সমস্ত মানুষ ত্রাণ নিয়ে চলে গেছে, ওই লোক দাঁড়ায় আছে। তার কাছে সাংবাদিক প্রশ্ন করছে যে সকলেই তো রুটি নিয়ে চলে গেল, কিন্তু আপনি রুটি নিয়ে এখানে দাঁড়ায় আছেন, রুটির দিকে তাকায়, এর কারণ কি? সেই ভদ্রলোক বলতেছে যে গতকালকেও আমার পিছনে 3টা বিল্ডিংয়ের মালিক আমি ছিলাম, এখন সেই 3টা বিল্ডিংয়ের অস্তিত্ব নাই। এখন আমার কাছে 3টা রুটি ত্রাণের টাকা দিয়ে আমার চলা লাগতেছে। তার মানে বন্ধু, স্ট্যান্ডার্ড লুঙ্গি কোম্পানিতে আজ থেকে অনেক বছর আগে একবার আগুন লেগে স্ট্যান্ডার্ড লুঙ্গি কোম্পানি পুড়ে যায়। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনার কোম্পানি তো সব পুড়ে ছাই হয়ে গেল, এখন আপনার অনুভূতি কি? তখন তিনি বলেছেন যে গতকালকেও আমি 100 কোটি টাকার মালিক ছিলাম, আর আজকে আমার আগুনে পুড়ে সমস্ত কিছু শেষ হয়ে গেল। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, টাইটানিক জাহাজটা যার ছিলেন, ওই জাহাজটা যখনই ডোবার পরে তিনি কিন্তু একজন মিলিনিয়ার থেকে আবার সাধারণ মানুষ হয়ে গেছেন। তো এই জন্য আপনার হয়তোবা কিছু টাকাই চলে গেছে, কিছু ঋণ হয়ে গেছেন, এটা নিয়ে প্রেশানি হয়েন না। কি হয়েন না? এটা নিয়ে প্রেশানি হওয়ার কিছু নাই। আপনার সামান্য গেছে। এখন আজকের পর থেকে আপনি যদি আপনার জীবনকে নতুনভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। যা হারাইছেন তার থেকে অনেক বেশি পাবেন। যা হারাইছেন তার থেকে অনেক বেশি পাবেন, এটা আমার কথা না। আপনি যখন আল্লাহর পথে ফিরে আসবেন আপনি পাবেনই, এটা ইসলামের কথা। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি যা হারাইছেন তার থেকে আপনি বেশি পাবেন, এটাই আমরা বিশ্বাস করি। এজন্য আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের আপনি একজন দর্শক, আপনি একজন শুভাকাঙ্ক্ষী। আমরা আপনাকে দর্শক হিসাবে দেখি না। আমাদের যারা প্রোগ্রামগুলো দেখে, আমি মনে করি যে তারা আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী। তো আমার শুভাকাঙ্ক্ষী যদি নষ্ট হয়ে যায়, আমার শুভাকাঙ্ক্ষী যদি নিজের জীবনকে শেষ করে দিতে চায়, তাহলে আমি কখনো এটা মেনে নিতে পারি না। হে আমার ভাই, হে আমার বন্ধু, অবশ্যই আপনাকে একটি নতুন করে সুন্দর জীবন তৈরি করতে হবে, যে জীবনে আপনার হাসি থাকবে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনি অনেক ভালো জীবনযাপন করতে পারবেন, এটাই আমাদের আশা। আজকের মতো এখানেই শেষ করব। আমাদের যে প্রোগ্রামগুলো চলতেছে সমস্ত প্রোগ্রামগুলো আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের প্রোগ্রামগুলো মানুষের কাছে, যারা এই অনলাইন জুয়া আসক্ত, তাদের কাছে এই প্রোগ্রামগুলো শেয়ার করার জন্য আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি। কারণ এটা একটা সওয়াবের কাজ। যখন আপনি একজন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে সক্ষম হবেন, তখন আপনি সেই বিনিময়ে সওয়াব পাবেন। প্রিয় ভাই আমার, প্রিয় আমার বন্ধু, আমাদের ইতিমধ্যে নতুন একটি চ্যানেল তৈরি করা হয়েছে। এই চ্যানেলের উপরে মাঝে মাঝেই বিভিন্ন নিষেধাজ্ঞা আসে। এজন্য আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের সেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টসে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সকলেই সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ।